আজ আমি তোমাদের খুব কম সময়ে কিভাবে 1 মিনিটের মধ্যে বাচ্চাদের টিফিন তৈরি করা যায় সেটাই দেখাবো। তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি, আর আটাটা যেভাবে রুটি তৈরি হয় সেভাবে মেখে নেওয়া হয়েছে। আর তারপরে এটাকে আমি রুটির মতোই বেলে নিচ্ছি। তো রুটির মতো বেলে নেব। আর এটাকে বাচ্চাদের যদি কোনো দিন স্কুলে দেরি হয়ে যায় তখন এভাবে তোমরা কিন্তু বানিয়ে দিতে পারো। আমি আমার মেয়েকে প্রায় এভাবে বানিয়ে দিই যেদিনই ওর স্কুলে দেরি হয়ে যায়। তো প্রথমে রুটির মতো বেলে নিলাম, আর তারপরে অর্ধেক করে 1 চামচ মতো চিনি নিয়ে বেশ ভালো করে চিনিটা চারিধারে ছড়িয়ে দিলাম, যাতে পুরো পরোটাটার মধ্যে এই চিনিটা মুখে পড়ে। তারপরে অল্প একটু বেলে নিলাম যাতে চিনিগুলো পড়ে না যায়। আর এরপর আমি পরোটা শেপে গড়ে নিলাম, আর তারপরে হালকা হাতে ভালো করে আস্তে আস্তে আমি এই পরোটাটাকে বেলে নেব। তো তোমরাও এভাবে বানিয়ে বাড়িতে নিজেরাও নাস্তাতে তৈরি করে খেতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার মেয়েকে এভাবে যদি চিনির পরোটা ওকে টিফিনে বানিয়ে দিই, ও তো ভীষণ খুশি হয়। তো পরোটাটা আমার বেলা হয়ে গেল, আর এরপর আমি একটা তাওয়া বসিয়ে নিলাম, আর তাওয়াতে দিয়ে দিয়েছি ঘি। যেহেতু চিনি আছে, চিনিটা তলাতে ধরে যেতে পারে, তাই প্রথমে ঘিটা দিয়ে তারপরে পরোটাটাকে ভাজবে। তো এরপর আমি ঘি দিয়ে বেশ ভালো করে দুপিঠটা ভেজে নেব। দেখবে কালারটা একটা খুব সুন্দর কালার চলে আসবে, আর একটু মুচমুচে হয়ে যাবে, যেহেতু চিনি আর ঘি দেওয়া আছে তাই। আর এটা খেতেও অসম্ভব সুন্দর হয়। তো তোমাদের এরকম বাচ্চাদের যদি স্কুলে দেরি হয়ে যায়, টিফিনে এই চিনির পরোটাটা তোমরা বানিয়ে দিতে পারো। আর এই চিনির পরোটার রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো।